পাল মদনমোহন হাই স্কুল এবং রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার সলভ করছি, দেখে নাও ভালো করে। প্রথম যে প্রশ্নটা বলা আছে, সর্বসম বলতে কি বোঝো? সর্বসম বলতে আমরা বলছি, প্রথম প্রশ্ন আছে সর্বসমতা কাকে বলে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে সম্পূর্ণরূপে মিলে যাওয়ার ঘটনাকে, দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সঙ্গে সম্পূর্ণ মিলে যাওয়ার ঘটনাকে আমরা সর্বসমতা বলবো। তাহলে এটা হয়ে গেল। তার দেখে নাও, এই সংখ্যাটা 4 স্থান পর্যন্ত আসন্ন মান, সেটা অপশান এ বলবো। এটা আমরা বিগত দিনে করেছি, সেটা হবে, আমরা আগের ভিডিও তোমরা দেখে নেবে, সেটা হলো 49 হবে, অপশান বি হবে। বিপ্রদীপ কোণ কাকে বলে? বিপ্রদীপ কোণ কাকে বলে মানে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাকে আমরা বিপ্রদীপ কোণ বলবো। অর্থাৎ দেখে নাও বিপ্রদীপ কোণের কনসেপ্টটা দেখে নাও। ধরো এই দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা পরস্পর ছেদ করলো, এটা মনে করো এবি, এটা এবি, এটা মনে করো সিডি। তাহলে এই যে বিপরীত দিকে মানে একটা আর একটা, এই কোণগুলিকে আমরা কি বলবো? বিপ্রদীপ কোণ বলবো। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাকে আমরা বিপ্রদীপ কোণ বলবো। এখানে এটা যদি নাম যদি ও দিই, তাহলে এ ও সি, তাহলে বিপ্রদীপ কোণগুলো হলো এ ও সি। আর কি বলবো? এটা হলো বিওডি, বিওডি। আর একটা হলো বিপ্রদীপ কোণ হলো, সেটা হলো বিওসি, আর একটা হলো এওডি। তাহলে এই 4 জোড়া বিপ্রদীপ কোণ মোট 4টে বা 2 জোড়া বিপ্রদীপ কোণ উৎপন্ন হবে। তারপর দেখে নাও 5এরটা, একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাওয়া যায়? মনে রাখবে, একটি ত্রিভুজে 3টি মধ্যমা পাওয়া যায়। একটি ত্রিভুজে কটা মধ্যমা পাওয়া যায়? 3টি মধ্যমা পাওয়া যায়। এই অঙ্কটা আমরা বিগত ক্লাসে সলভ করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে, দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। নতুন করে এই অঙ্কটা আমি সলভ করে আর দেখাচ্ছি না। পরের অঙ্কটা দেখো, 0.4 এর বর্গ। এই অঙ্কটা আমরা 3-এর দাগের অঙ্কটা আমরা সলভ করেছিলাম। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিলেই তোমরা বুঝতে পারবে যে সব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত রাখো, তাহলে সব কিছুই বুঝতে পারবে। চলে আসছি 4-এর অঙ্কটায়। তাহলে এক্স মাইনাস 1/x এর মানটা কত? 5/6। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², এই মানটা হলো, তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। এখানে হলো এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × x × 1/x। তাহলে এই মানটা হয়ে গেল 5/6 তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 পেয়ে গেলাম। এটা হলো 5×5 = 25/36, এটা 2 হয়ে গেল। লসাগু না করে আমি এটা বলতে পারি 2 পূর্ণ 25/36, এখানে ওটা লিখতে পারি। তাহলে এটাই আনসার। তাহলে x/y ইকুয়াল টু, আমরা বলবো y/x প্লাস 3/2, এটা বলবো। এখান থেকে আমরা বলবো x/y মাইনাস y/x সমান 3/2 বলবো। x² প্লাস y²/x²। তাহলে এখান থেকে আমরা x/y তার হোল স্কোয়ার বলবো, y/x তার হোল স্কোয়ার বলবো। তাহলে x/y মাইনাস y/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × এটা লিখবো, এটা কেটে গেল, প্লাস 2, 3 × 3 = 9/4, এটা 2, এটা 4 লসাগু, 9 + 8 17/4, 17/4 মানে
4 পূর্ণ 1/4। দেখে নাও এই চিত্রে, তাহলে অঙ্কটা হয়ে গেল। দেখা যাচ্ছে এই চিত্রে একান্তর কোণগুলো দেখাতে বলছে। এই চিত্রে একান্তর কোণ, তাহলে একান্তর কোণ হলো ADH। এ প্রথম দেখো একান্তর কোণ কোনটা, একান্তর কোণ এইটা AGH একান্তর কোণ। তার সঙ্গে কোনটা, সেটা হলো AGH একান্তর কোণ, সেটা হলো GHD এইটা। তাহলে এইটার সঙ্গে এটা হলো একান্তর কোণ। আর একটা আছে যে সেটা হলো এইটার সঙ্গে এই কোণটা, তাহলে এটা একান্তর এটা, আর এটা একান্তর এটা। তাহলে তাহলে একান্তর কোণ হলো AGH, এটা হলো আরেকটা হবে GHD, আরেকটা হলো আর এক জোড়া হলো BGH আর GHC। তাহলে এই 4টে হলো একান্তর কোণ। তারপর দেখো 6 দাগের অঙ্ক, 30 মিটার দীর্ঘ জমি চাষ করতে 150 টাকা খরচা হয়েছে। জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে 120 টাকা খরচা হতো। জমির প্রস্থ হিসাব করতে বলছে। নাও বাডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, সম্পূর্ণ এক অঙ্ক আছে, সলভ করেছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে, দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। তারপর দেখো 7 দাগের একটা একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার BAC সমান 90 ডিগ্রি, এটা ACB সমান 45 ডিগ্রি, আর BC সমান কত আছে 8 সেমি বলা আছে। দেখো 8 সেমির মাপটা নিয়ে কেটে নিচ্ছি। দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। দুটো প্রান্তে 90 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে দেখে নাও, এখানে এই 90 ডিগ্রিটাকে অর্ধেক করছি। দেখে নাও 90কে অর্ধেক করছি। তাহলে এখানে একটা চাপ নিচ্ছি, এখানে কাটছি, এখানে বসছি, এখানে কাটছি। একইভাবে এটা দেখো অর্ধেক করছি। তাহলে 90টাকে অর্ধেক করে আমরা 45 ডিগ্রি আঁকছি।
তাই এটা নাম দিয়ে দাও, এটা হলো বি, এটা হলো সি, এটা 8 সেমি, এই নামটা এ দিয়ে দাও। তাহলে এ বিসি একটি ত্রিভুজ যার বিসি সমান, তাহলে এ বিসি একটি ত্রিভুজ যার বিসি সমান 8 সেমি হয়ে গেল। আর এই কোণটা কত, 45 ডিগ্রি, আর এই কোণটা হলো 45 ডিগ্রি। এটা দেখে নাও, পরেরটা বলা আছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলছে যার বাহুর দৈর্ঘ্য বলা আছে আর সংলগ্ন দুটি কোণের যোগফল 100 ডিগ্রি। তাহলে 50-50 করে আঁকতে হবে। দেখে নাও 7 অথবাটা। (6.2 সেন্টিমিটার), এটা হলো ই, এটা হলো এফ। আর এই কোণটা দেখে নাও 50 ডিগ্রি কোণ আঁকছি। খুব ভালো করে দেখে নাও, চাঁদার সাহায্যে 50 ডিগ্রি কোণ আঁকা হলো। তাই এটা 50 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকা হচ্ছে। দেখে নাও। এবারে নিচে আমি একটা সরলরেখা নিচ্ছি। নিচে একটা সরলরেখা নিলাম, কম্পাসের সাহায্যে 6.5, এই 6.5 সেন্টিমিটারের মাপ নিলাম। মাপ নেওয়া হলো 6.5, এখানে কাটা হলো। তাহলে এটা হলো 6.2 সেন্টিমিটারের মাপ নেওয়া হলো। 6.2 সেন্টিমিটারের কম্পাসের সাহায্যে মাপ নিয়ে 6.2 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে কাটা হলো। এটা হলো ই, এটা হলো এফ। এবারে দেখো, ই বিন্দুতে আমি একটা কোণ আঁকছি। ই বিন্দুতে 50 ডিগ্রি কোণ আঁকবো। দেখে নাও, ই বিন্দুতে 50 ডিগ্রি কোণ আঁকা হলো। এফ বিন্দুতে একই কোণ আঁকবো, 50 ডিগ্রি কোণ আঁকবো। এবার এই চাপটা নেবো, ভালো করে দেখে নাও। এই চাপটা এখানে বসাবো, বসিয়ে এরম কাটবো। তারপরে এইখানে বসাবো, বসিয়ে এরম কাটবো। তাহলে আমরা স্কেল দিয়ে আমরা জুড়ে দেবো। স্কেল দিয়ে আমরা কি করব, জুড়ে দেবো। দেখো, এটা জুড়ে দিলাম। এটা দেখো, স্কেল দিয়ে আমরা জুড়ে দিচ্ছি। স্কেল দিয়ে জুড়ে দিলাম। তাহলে 50 ডিগ্রি, তাহলে এটা 50, এটা 50। তাহলে একটা ত্রিভুজ আঁকা হলো। ত্রিভুজের ইএফ সমান কত, 6.2 সেমি, আর এই দুটো কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই দুটো তাহলে তাহলে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, ইএফ সমান 6.2 সেমি, আর সংলগ্ন দুটো বাহুর সমষ্টি কত হলো, সেই দুটো বাহুর সমষ্টি হলো 100 ডিগ্রি। তাহলে আঁকা কমপ্লিট। তাহলে যেটা হলো, তাহলে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ইএফ সমান 6.2 সেন্টিমিটার। ডিইএফ প্লাস ডিএফই, এটার কত হলো 100 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে কত হবে, 100 ডিগ্রি হবে। দেখে নাও, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এখানে আমরা মেনলি শর্ট প্রশ্নগুলো সলভ করব।
বড় প্রশ্নগুলো এই স্কুল থেকে সলভ করব না। মেনলি আমাদের মূলত উদ্দেশ্য থাকবে শর্ট প্রশ্নগুলো সলভ করা। দেখে নাও, এখানে বলা আছে দুটো সংখ্যা বলা আছে, এর অনুপাত 3x, 3:4, গসাগু 4 বলা আছে, গুণফল কত? তাহলে মনে রাখবে দুটো সংখ্যা যে বলা আছে, তাহলে সংখ্যা দুটি একটা হলো 3x আর একটা 4x। তাহলে এদের যে গসাগু, তাহলে এদের গসাগু কত হবে? তাহলে গসাগু হবে x। তাহলে আমরা বলবো x সমান 4 বলবো। তাহলে সংখ্যা দুটোর গুণফল, এই দুটো সংখ্যা ধরেছি, তাহলে গুণফল কত হবে? সংখ্যা দুটোর গুণফল হবে 3x ইন্টু 4x, 3 ইন্টু এক্সের মান 4, আর এখানে এই এক্সের মান কত? 4। তাহলে 12 ইন্টু 16 গুণ করলে 192। তাহলে আমরা এই অপশানটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, উত্তর হবে 192। তারপর দেখো বলা আছে যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। যৌগিক অনুপাত নির্ণয় করার নিয়ম হলো, দেখো 2, এটার সঙ্গে 2 ইন্টু 3 ইন্টু 5 ইস টু, এটা এইগুলো 3:5, 3:5 ইস টু 7। তাহলে প্রত্যেকটার প্রথম পদ গুণ করা হলো, ইস টু দেওয়া হলো, প্রত্যেকটা দ্বিতীয় পদ গুণ করা হলো। তাহলে এখানে করলে দেখা যাচ্ছে আমরা লিখব 2:7 অ্যান্সার আসছে। তারপর দেখো এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলছে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখলে যেটা হবে সেটা আমরা লিখব 1.21। এটা হবে 1.21। তাহলে কত হবে? 1.21 2 দশমিক স্থান পর্যন্ত। তারপর বলা আছে x = 6, y = 9। তাহলে x ডিফারেন্স y এর মান কত? x ডিফারেন্স y এর মানটা হলো আমরা 3 বলবো। কত বলবো? এটা আমরা 3 বলবো। তারপর এটা বিজোড় হলে এর মান কত হবে? বিজোড় হলে মানটা 1 হবে, জোড় হলে মানটা প্লাস। তাহলে এটা হলো বিজোড়। বিজোড় মানে n এর মান 1 যদি ধরি, তাহলে 1 টু দি পাওয়ার 1 টু দি -1 যদি আমি 1 ধরি, তাহলে -1 টু দি পাওয়ার 1, তাহলে -1। যদি এটা 3 ধরি তাহলে -1। তাহলে বিজোড়গুলো সব -1 হবে আর জোড়গুলো হলে সব +1 হবে, এটা মনে রাখবে। তারপর দেখো 6-এরটা ভালো করে দেখে নাও। 6-এরটা দেখো 3 অঙ্ক বিশিষ্ট একটি একক 3 অঙ্ক বিশিষ্ট একটি একক, দশক, শতক স্থানে যথাক্রমে x, 0, y সংখ্যাটি কত হবে? এটা সংখ্যাটি তোমার হবে, লিখবে সেটা হবে 100y, দশক স্থানে অঙ্ক 0, তাহলে 100y প্লাস x। তাহলে এটা হলো 100y প্লাস দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে এটা দশক স্থানীয় অঙ্ক, দেখো 0 বলে 0 হয়ে গেলে, তাহলে 100y প্লাস x। 45 ডিগ্রি কোণের পূরক ও সম্পূরক বার করতে বলছে। 45 কোণের পূরক হলো 35 ডিগ্রি, তাহলে 35 কোণের পূরক হলো কত? 45 ডিগ্রি। আর সম্পূরক আমরা বাদ দেবো 100, মানে যখন পূরক বার করবো 90 থেকে বাদ দেবো, আর সম্পূরক বার করলে 180 থেকে বাদ দেবো। তাহলে 180 - 45 মানে 135। তাহলে 45-এর পূরক হলো 45 আর সম্পূরক হলো 135। 3টি বিন্দু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না হলে 3টি বিন্দু কিরূপভাবে উল্লেখ করো। মনে রাখবে 3টি বিন্দু সমরেখ হবে। তাহলে কি হবে? সমরেখ হবে। সমরেখ কোন কোন শর্তে চতুর্ভুজের বাহু সমান হয়? তাহলে এটা মনে রাখবে, যখন রম্বস হবে আর যখন বর্গক্ষেত্র হবে। রম্বস বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা সমান হবে। একটি ত্রিভুজে কয়টি স্থূলকোণ থাকতে পারে? একটি ত্রিভুজে একটাই স্থূলকোণ থাকতে পারে। একটা ত্রিভুজে একটাই স্থূলকোণ থাকতে পারে। তাহলে আমরা মূলত এই স্কুল থেকে এই শর্ট প্রশ্নগুলি সব সলভ করলাম। তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।